দর্শক, হালাল বৈধ পেরেক তারেক জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার অধিকার ইউনূস সরকারের নেই, জামাতের নেই, কারো নেই। কিন্তু তাকে ভোট না দিতে বলার অধিকার আছে, তারেক রহমানের বিরুদ্ধে বলার অধিকার আছে। তারেক রহমান দেশে আসবেন এটা ফেরানোর বাধা দেওয়ার অধিকার কারণেই তারেক রহমান এখন ব্রিটিশ সিটিজেন হলেও তিনি আসতে চাইলে তার আসার সুযোগ অবারিত থাকা উচিত, কারণ তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান। অতএব তারেক রহমানকে ঠেকানোর অধিকার কারণে ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে তিনি যে কোনো সময় আসতে পারেন, কোনো সমস্যা নেই। সেই জায়গায় এমনিতেই বিএনপি হতাশ, কান্নাকাটি, একদিকে খালেদা জিয়া আর একদিকে তারেক রহমান আসতে পারছে না। এর মধ্যে আমি যেটা বলি, মরার উপর খাড়ার গা, কাটা জায়গায় লবণ ছিটিয়ে, মরিচ দিয়ে লবণ ছিটিয়ে দিচ্ছে ইউনূস সরকার তারেক রহমানের। এটা তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ার হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। কি ঘটেছে দেখেন, এতদিন এত কষ্ট করে মিথ্যাচার করলো তারেক রহমান বিএনপি, এই যে এই জানুয়ারিতে আসবো, অমুকে আসবো, তমুকে আসবো, ফেব্রুয়ারিতে আসবো, মার্চে আসবো, রোজার পর আসবো, ঈদের পর আসবো, 5 আগস্ট দেশে এসে উদযাপন করবো, অক্টোবর নভেম্বর, কত কিছু। কিন্তু তারেক রহমান আর দেশে আসলেন, অনেক কষ্ট করে বিষয়টা গোপন করেছেন, আসবেন আসবেন বলে জনগণের সাথে প্রতারণা করেছেন। এখন আর কি বলবেন, এখন আর কিছু বলতে পারছেন না, যেহেতু খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমানের যে নাটক, এটা ফাঁস হয়েছে যে আসলে তার পক্ষে আসা সম্ভব না, তিনি আসবেন না। কেন আসবেন না এই আলোচনা অনেক জায়গায় করেছে। সেনাবাহিনীর একাংশকে ভয় পান, ভারতের ফাঁদে পড়েছেন, পরাজয়ের ভয় আছে, বিএনপির একাংশ তাকে চায় না, এই অপরাধের বিএনপির খুন লুটতারাজ এবং চাঁদাবাজির দায়িত্ব নিতে ভয় পান, এই সব মিলিয়ে আসতে চাচ্ছেন না। তো সেই জায়গায় এখন বরং বিএনপি এখন নতুন ইস্যু খুঁজবে যে কিভাবে এই বিষয়টা ধামাচাপা দেওয়া যায় এবং তারেক রহমানের আসা প্রসঙ্গটা একটু স্কিপ করা যায়, আর এই প্রসঙ্গটা কিভাবে ডিল করা যায় এটা নিয়ে তারা গবেষণা করছে। এই আসবেন, এবার এতদিন তো একটা কথা বলতেন আসবেন, এখন হয়তো বলবেন যে এইটা ঠিক হলেই আসবেন, এই কন্ডিশন ফুলফিল হলেই আসবো, নতুন একটা কিছু বলবেন, হয়তো আবার টাইম আর দিবেন না, কারণ টাইম দিতে দিতে তো ধরা খাওয়া হয়ে গেছে। তো দর্শক, এখন এই বাস্তবতায় সরকারের ভূমিকাটা দেখেন, এটা পুরোপুরি তারেক রহমানের বিরুদ্ধে গেছে। কিভাবে? সরকার বারবার বলছে যে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই, এর মানে সরকার তারেক রহমানকে প্রলুব্ধ করছে এবং সরকারের দায়িত্ব এটাই, এটা জায়েজ, বরং এটা সরকারের জন্য ওয়াজিব বারবার বলা যে কোনো বাধা নাই, আপনি আসেন, কি সহযোগিতা লাগবে বলেন, আমরা নিয়ে আসবো, আমরা নিরাপত্তা দিব, টাকা লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, ট্রাভেল পাস লাগবে, ট্রাভেল ডকুমেন্ট লাগবে, কি লাগবে আমরা দিব। এই সরকার এইসব কথা বলে বারবার, আর বিএনপির বুকে তীরের মতো কথাগুলো বিদ্ধ হয়। আরে তারা দেশে না আসার জন্য ব্যাখ্যা খুঁজছে, আর আপনি বলছেন যে কি লাগবে বলেন, আমি আসেন আসেন, কেমন লাগে? এতে দেখা যায় যেটা প্রতিষ্ঠিত হচ্ছে জনপরিসরে, সেটা হচ্ছে যে সরকার দেশে আসার জন্য সব হেল্প করছে, কিন্তু তারেক রহমান দেশে আসতে সাহস করছেন না। এর মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। মূলত বিএনপির একটা অংশ এবং ভারত তারেক রহমানকে চায় না, কোন রকম তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনটা করতে পারলেই হয়। কারণ যদি এরকম হয় যে তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন, বিএনপি যদি সে নির্বাচনে জিতেও যায়, তাহলে তো তারেক রহমান আসার সম্ভাবনা আরো শেষ হয়ে গেল। কিভাবে? তারেক রহমানকে ছাড়া বিএনপি দল চলে, তারেক রহমানকে ছাড়া নির্বাচন হয়, সে নির্বাচনে বিএনপি জিতেও, তাহলে তারেক রহমানকে লাগবে কিসে? আর এতদিন খালেদা জিয়া ছিলেন, তখন হয়তো খালেদা জিয়াও থাকবেন না, তারেক রহমান এতিমের মতো লন্ডনে চাকরি করবেন। এভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তারেক রহমান যদি ঝুঁকি নিয়ে এই সরকারের যে প্রলোভন বাহবান, এতে সারা দিয়ে দৌড়ে আসতে পারেন ঝুঁকি নিয়ে, আমি জানি না যে ঝুঁকি আছে কিনা, আমার মনে হয় ঝুঁকি শুধু পরাজয়ের ঝুঁকি, অন্য কোনো ঝুঁকি থাকার কথা না, তাহলে তারেক রহমানের রাজনীতি বাংলাদেশে টিকে যাবে এবং তারেক রহমান অবিসংবাদিত নেতা হতে পারবেন। এই মুহূর্তে ঝুঁকি নিয়ে আসলে আমরা আহ্বান জানাই, তারেক রহমান ভাইয়া আপনি চলে আসুন। দর্শক, সরকার কয়েক ধাপে খেলছে, 3টা বক্তব্য সরকারের একটু স্মরণ করিয়ে দিই। প্রথমে প্রেস সচিব বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। নীলুফার চৌধুরী মনি বিএনপি নেত্রী বলেছিলেন যে সরকারের পক্ষ থেকে ব্যারিকেড আছে, ব্যারিকেড তুলে নিন। তো সরকার বলছে যে কোনো ব্যারিকেড নাই, শেষ। ধরা নাম্বার 1 বিএনপি।
দ্বিতীয়, বিএনপি বলছে কাগজপত্র সংক্রান্ত জটিলতা আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দিব, এবং অনেকে বলছেন যে বিমান দেব। এখন তারপরও তারেক রহমানের সাড়া নেই। তার মানে আপনি দেশে আসতে চাইছেন না, আপনি ভয় পান। সরকার আপনাকে বারবার বলছে, কি লাগবে বলেন। এরপরে ডক্টর আসিফ নজরুল বাকি খেলাটা খেলে দিয়েছেন। তিনি বলছেন তারেক রহমানের ফেরার বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এখন সরকারের দৃষ্টিতে কোনো বাধা নাই, আর তারেক রহমানের দৃষ্টিতে কোনো বাধা থাকলে বলেন, আমরা সলভ করে দিই। তারপরও ভাই আসেন। কারণ এত কিছু বলার পরও যদি না আসে, রাজনীতিতে তার কোনো ক্যারিয়ার থাকে, কিভাবে তারেক রহমানের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে? এত কিছু বলার পরে, এত সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির পরও তারেক রহমান যদি না আসে, আর তারেক রহমানকে ছাড়াই যদি নির্বাচন হয়ে যায়, তাহলে বাংলাদেশ বিএনপি জিতলে তো বিএনপির লোকজনই আসতে দিবে না, বলবে যে তারেক রহমানকে ছাড়াই সব চলে, আপনি ওখানেই থাকেন। আর না জিতলে তখন বিএনপি বলবে যে এই লোক তো আর আসতে পারবে না। এখন এই অবস্থায় আসে না, বিএনপি হারলে কি আসবে? তা তো বুঝে, হারলে তো তারেক রহমান এমনি আসবে না। তাহলে কি দেখা গেল? বিএনপি জিতলেও তারেক রহমান আসতে পারবে না, হারলে তো আসতে পারবে না, আর এখনো আসবে না। ক্যারিয়ার আছে তারেক রহমানের, রাজনৈতিক ক্যারিয়ার আছে, বুঝেন, একটু গভীরভাবে মাথা খাটান। তো বিএনপির ভাইরা যারা তারেক রহমানের দিকে তাকিয়ে এতদিন বিএনপি করতেন, ওটা ছেড়ে দেন, বিএনপি ছেড়ে দেন। আপনাদের কোনো নেতা নাই, প্রবীণ মুরব্বী ভদ্রলোক গ্রামের, আপনার গ্রামের আশেপাশে যারা ধানের শীষ করতো, তারা এখন দাড়িপাল্লা করে, খুঁজে দেখেছেন? ধানের শীষের কেউ নাই, ধানের শীষের সবাই দাড়িপাল্লা হয়ে গেছে। গ্রামের মহিলারা যারা যুগ যুগ ধরে ধানের শীষে ভোট দিত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জিজ্ঞেস করেন, ধানের শীষের প্রবীণ মহিলা ভোটাররা সবাই এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করেছে। আপনি সব মহিলাকে তো আর জিজ্ঞেস করতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেন, আপনার মা, খালা, আপনার শালী, স্ত্রী, বড় বোন, এদের কাছে জিজ্ঞেস করেন, আপনার শালার বউ, সমন্দির বউ, জিজ্ঞেস করেন, সবাই বলবে যে ধানের শেষে ভোট দিছি, এবার দাঁড়িপাল্লায় ভোট দিব। সব দল দেখেছি, এবার নতুন কাউকে দেখবো। ধানের শীষ, ওরা তো চান্দাবাজ। আবার খালেদা জিয়া নাই, তারেক রহমানও তো নাই, তাহলে নেতাকে সালাউদ্দিন, আবার কেডা? সালাউদ্দিন কেডা? এই হচ্ছে বিএনপির অবস্থা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোন রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থাকে সেটা আমাদের জানালে আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা করব।